খাবারের তেলেও মাইক্রোপ্লাস্টিক, সয়াবিন তেল নিয়ে গবেষণায় যা জানা গেল। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা মিডিয়া 24 টিভি। আমি আতিকুর রহমান অভি। আজকের প্রতিবেদনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিটি পরিবারের রান্নাঘরের সঙ্গে জড়িত। সাম্প্রতিক এক গবেষণায় খাবারের তেল, বিশেষ করে সয়াবিন তেলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি তথ্য সামনে এসেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছি। গবেষকদের দাবি, বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ভোজ্য তেলের নমুনা পরীক্ষা করে কিছু ক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে সয়াবিন তেলও রয়েছে, তবে সব ব্র্যান্ড বা সব পণ্য একই মাত্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে এমন দাবি গবেষণায় করা হয়নি। মাইক্রোপ্লাস্টিক হলো অত্যন্ত ক্ষুদ্র প্লাস্টিক কণা যা খালি চোখে দেখা যায় না। প্লাস্টিকের বোতল, মোড়ক, উৎপাদন প্রক্রিয়া, সংরক্ষণ কিংবা পরিবহনের বিভিন্ন ধাপে এসব কণা খাদ্যে মিশে যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে এর সম্ভাব্য প্রভাব নিয়ে এখনো গবেষণা চলছে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আবারও বিস্তৃত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এই অবস্থায় ভোক্তাদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বস্ত ও অনুমোদিত প্রতিষ্ঠানের ভোজ্য তেল ব্যবহার করা, খোলা তেলের পরিবর্তে সিলযুক্ত প্যাকেটজাত তেল কেনা, প্লাস্টিকের পাত্রে দীর্ঘদিন তেল সংরক্ষণ না করা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। খাদ্য বিশেষজ্ঞরা আরও বলছেন, শুধু সয়াবিন তেল নয়, অন্যান্য খাদ্য ও পানীয় মাইক্রোপ্লাস্টিক নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা চলছে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা নিয়মিত মান পরীক্ষার পাশাপাশি উৎপাদন ও বাজারজাতকরণের আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন, যাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায়। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ আরো কঠোর হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। বাংলা মিডিয়া 24 টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এমন আরো গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক সংবাদ পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক আইডিটি ফলো করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।